কোরবানির ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে এখনো পুরোপুরি জমেনি কোরবানির পশু বেচাকেনা। বাহারি নাম আর বিভিন্ন আকারের পশু নিয়ে ব্যাপারীরা হাটে এলেও এখনো পাচ্ছেন না আশানুরূপ ক্রেতার দেখা, আর ক্রেতারাও যাচাই বাছাই করছেন দরদাম। ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও রাজধানীর গাবতলী হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। বড়, মাঝারি ও ছোট আকারের গরুতে ভরে উঠতে শুরু করেছে হাটের বিভিন্ন অংশ। দেশের বিভিন্ন জেলা থেকে আনা অনেক গরুর আছে আকর্ষণীয় নামও। একটা আছে বাহাদুর, লাল বাহাদুর, আর একটা আছে আপনি সুলতান। বাহাদুরের দাম চাইতেছি 15 লাখ আর সুলতান চাইতেছি 20 লাখ। ব্ল্যাক ডায়মন্ড বাজার নিয়ে আইছি বিক্রি করার জন্য। আমার দাম চাইতেছি 11,90,000 টাকা। এটার নাম রাখছি গিয়া 500, এর দাম চাইতেছি গিয়া 16 লাখ টাকা। ব্যাপারীরা বলছেন দীর্ঘ সময় ধরে গরু লালন পালন করে এবার ভালো দামের আশায় গাবতলীর হাটে এসেছেন তারা, কিন্তু এখন পর্যন্ত মিলছে না কাঙ্ক্ষিত সংখ্যক ক্রেতা। আবার যারা আসছেন তাদের সঙ্গে মিলছে না দামেরও। লোকজন খুব কমই, কেউ অনেক গরুর একটা দাম কেউ বলে না। অধিক মুনাফা দরকার নাই, যেটা ন্যায্য দাম সেটাই আমরা পাই। ক্রেতাও যেন না ঠকে, আমরাও যেন 2 টাকার মুখ দেখতে পারি, সেটার জন্য আমরা আশা করতেছি। অন্যদিকে গরু কিনতে আসা অনেকেই বলছেন হাটে ক্রেতা কম থাকায় এখন ব্যবসায়ীরা বেশি দাম হাঁকাচ্ছেন। কয়েকদিন বিভিন্ন হাট যাচাই করে পরে কিনবেন কোরবানির পশু। বেশ কয়েকটা গরু দেখছি, দেখার পরে বাজারটা এখন একটু চড়া, ওনারা গরু ছাড়তে চাইতেছে না। এই যে এখানে 2-1টা পছন্দ হয়েছে, আরো কয়েকটা দেখে আসছে, পছন্দ হয়েছে, কিন্তু দামের সাথে তো মিলছে না। হাট কর্তৃপক্ষ বলছেন খুব শীঘ্রই জমে উঠবে গরুর হাট, আর তখনই বাড়বে ক্রেতার চাপ। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।